দেশের 4 কোটি পরিবারকে সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এই প্রকল্পে $100 মিলিয়ন এক বিশাল ঋণের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর ফলে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন এই পেনশন স্কিমের আওতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে জাতীয় সংসদে পাশ হয় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023। ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধি বিবেচনায় এই আইন পাশ হয়, যা এখন মাঠ পর্যায়ে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত 12 মে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উঠে এসেছে এর চমকপ্রদ সব তথ্য। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই 4টি স্কিমে নিবন্ধিত নাগরিকের সংখ্যা 4.25 লাখ ছাড়িয়ে গেছে। আর এই তহবিলে জমা পড়া টাকার পরিমাণ এখন 255 কোটি টাকারও বেশি। সবচেয়ে বড় সুখবরটি হলো এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এডিবি $100 মিলিয়ন বা প্রায় 1100 কোটি টাকা দিচ্ছে, যার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন শেষ পর্যায়ে। সরকারের লক্ষ্যমাত্রা আগামী 2030 সালের মধ্যে দেশের প্রায় 4 কোটি পরিবার থেকে কমপক্ষে একজন সদস্যকে এই পেনশন স্কিমের আওতায় আনা। গ্রাহকদের চাহিদা বিবেচনায় দ্রুতই শরিয়া ভিত্তিক পেনশন স্কিম চালু করারও নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। পরিসংখ্যান বলছে বর্তমানে বাংলাদেশের শ্রমশক্তির প্রায় 85% কাজ করে অনানুষ্ঠানিক খাতে, যাদের শেষ বয়সে কোনো আর্থিক নিশ্চয়তা নেই। অন্যদিকে 2075 সাল নাগাদ দেশের বয়স্ক জনগোষ্ঠীর নির্ভরশীলতার হার দাঁড়াবে 48%। অর্থাৎ প্রতি 2 জন কর্মক্ষম মানুষের বিপরীতে 1 জন করে নির্ভরশীল বয়স্ক মানুষ থাকবে। এই বিশাল জনভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখন থেকেই একটি টেকসই সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে 45টি ব্যাংক, বিকাশ, নগদ এমনকি টেলিটকের মাধ্যমেও চাঁদাদানের সুবিধা রয়েছে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে যুক্ত করতে কাজ করছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো। অর্থমন্ত্রী জানান, জনগণের আস্থা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বেসরকারি খাতের কর্মীদের জন্য এই পেনশন ফান্ড গঠন বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিশেষজ্ঞরা মনে করছেন, এডিবির এই বড় বিনিয়োগ এবং শরিয়া ভিত্তিক স্কিম চালু হলে সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে প্রগতি স্কিমে আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি শ্রমজীবী মানুষের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।